অনুষ্ঠানের সঙ্গীত বিভাগের যে পরিবেশনা চারটি গান সেই সঙ্গীতগুলো পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সঙ্গীত বিভাগের শিক্ষক জয়ন্ত আচার্য স্যার। তার প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। আর পরিবেশনায় আছে সঙ্গীত বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা, আর নাচ যারা করেছেন নৃত্যকলা বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরাই নাচে অংশ নিয়েছেন। আর নৃত্য পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সাজু আহমেদ স্যার এবং এস.এম. হাসান ইশতিয়াক ইমরান স্যার। আর নাট্যকলা বিভাগের যে নাটকের অংশগুলো সেগুলো আসলে আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধেয় শিক্ষকদের সহযোগিতা আমরা সবাই মিলেই আসলে তৈরি করেছি। তো এখন শুরু হবে আমাদের গীতি আলেখ্য ব্যক্ত হোক জীবনের জয়। শুরুটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে। সবাইকে ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। Oh
দেখা দিই কারবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মন দেখা দিই কারবার জন্মের প্রথম শুভ দেখা দিই কারবার জন্মের প্রথম শুভ বাহ, দেখেছো বন্ধু, নতুন দেশ, নতুন বাতাস, রাজকীয় জীবনের ঘটা নেই, পা ফেললে প্রণাম নেই, মনে হচ্ছে এতদিনে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবল নতুন নতুন করে অস্থির হলে, কিন্তু আমার ভয়টা নতুনের মধ্যেই। তবে যাই বলো বন্ধু, পুরোনোটাই আরামে। ব্যাঙের আরাম এদো কুয়োর মধ্যে, এটা দেখলে না? উঠে এলাম তো মরণের তলা থেকে। জম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন হে। কিন্তু নতুনের দেশটা ভারী অদ্ভুত। চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো ছুতুরের তৈরি কাঠের কুঞ্জ বন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলছে, আর পাগুলো ফেলছে খিটখুট 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 শব্দ করে। বোধ হয় চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা আবার তেঁতুল কাছে। এই মরা দেশ কিনা কিনা বলে আবার নতুন দেশ। আরে এটা দেখেই তো বুঝবে জিনিসটা সত্য নয়, এটা বানানো, উপর থেকে চাপানো। এদেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভেতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে না, আশ্চর্য করে দেবে। ওই দেখো, ওরা এদিকে আসছে। দেখে মনে হচ্ছে যেন মরা দেহে ভূতের নাচ। করে দাঁড়াও না, দেখি না কাণ্ডটা কি হয়। তোমর নামর পেছন সামন বাইরে চাইনে 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 বসন ওঠন ছড়ান ওঠন উল্টা পাল্টা ঘূর্ণি চালটা দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে বসছে হেলছে দুলছে ঘুরছে একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো তোমরা? হাসি এই, আমাদের হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছো তার কোনো অর্থ নেই যে। অর্থ অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? হাঁটি পাগল তো চেনা সহজ নয়। কি করে চিনলে? তোমাদের চাল চলন দেখে। তা কি দেখলে? দেখলেন শুধু চলনটাই আছে, চালটা নেই। তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপকণ্ড অর্বাচীন আজাদ শত্রু মূর্খের দল। গুরুমশাই হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়া দেয়নি। রাস্তাঘাটে খানা আছে, ডোবা আছে, কাটা আছে, খোঁজা আছে, চলন জিনিসটার আপদ বিস্তর। বুঝলাম। তাহলে এ দেশটা তোমাদের গুরু মশাইয়ের দেশ, স্মরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা। আমরা আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, শ্রেণী নেই, পন্থী নেই।
না গো না, কিচ্ছু নেই গো, সব বাদ দিয়ে এই যা আছে তা তো দেখছোই। তা তোমাদের পরিচয়টা? আমরা কোন বিখ্যাত তাজ বংশীয়, আমি ছক্কা শর্মা, আমি পাঞ্জা বর্মন, আর ওই যে যারা দূরে দাঁড়িয়ে? কালো হলো ওই তিরি ঘোষ, আর লাল হেরি ওই দুরি দাস। তা তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হরিণয় বললেন সৃষ্টির কাজে, তখন এক বিকেলবেলা তুললেন এক হাই, সেই পবিত্র হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের তাস বংশীয় না বলে হাই বংশীয় বলা হয়। ভারী আশ্চর্য। শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে তুললেন চার হাই। বাহ 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 বাহ, তাতে ফল হলো কি গো? বেরিয়ে বলল ফসফস করে স্কাবন, হরতন, রুইতন, চিরতন, এরা সকলেই প্রণম্য। বাস রে, সকলেই কুলীন? কুলীন বইটি মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদিকবি ভগবান তার সঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমের ঘুরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। আচ্ছা, তাহলে তার থেকে একটি তো অন্তত জানা চাই। আচ্ছা, তাহলে তোমাদের মুখ ফেরাও। কেন? নিয়ম, হাই ছক্কা ধুম মন্ত্র পরে ওদের কানে একটা ফু দিয়ে দাও। একটি কেন? নিয়ম, মুখ ফেরাও বলছি, মুখ ফেরাও। আবারও বলছি মুখ ফেরাও, মুখ ফেরাও। আচ্ছা। অং বং ছং। হাই! বন্ধু, বলেছিলাম না দেখার মতো অনেক কিছু আছে, চলো। এই, এই, তোমার কি? Shall
স্বার্থ কারণে চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারে চারিদিকে দেখো চারি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা ধুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজি সকালে ধীরে ধীরে তার কপালে। জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজি সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোর পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আনন্দ ধারায় ধুয়ে দাও। মনের কোণের স্বপ্নীনতা মলিনতা ধুয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুয়ে দাও। মনের কোণের স্বপ্নীনতা মলিনতা ধুয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান। তার নাইকো গানে নাইকো ছন্দ নাইকো তার। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান। তার নাইকো গানে নাইকো ছন্দ নাইকো তার। তার আনন্দের জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া গানের পাগল গানের হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা ধুয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও।
আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না। তোমার শেষ গল্পের বইটা পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ ঘটেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি ভারী মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তা ভেবে বড় লাগতো আমার গায়ে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতন এমন মেয়ে আছে হাজার হাজার। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবন। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? কজন মিলে যা তারা ধরতে পারে? মন যায় না সত্যের খুঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। তোমার পায়ে ধরে শরৎবাবু একটা গল্প লেখো, নিতান্তই সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে পাড়ি দিতে হয় দূর থেকে অন্তত 7-8টা অসামান্য মেয়েকে, একেবারে স্বপ্নরথী। বুঝে নিয়েছি, কপাল ভেঙেছে আমার, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার গল্প লিখবে, জিতিয়ে দিও তাকে আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে, ফুল চন্দন পড়ুক তোমারই কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওর নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মেয়ে আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফার্সি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দিবে তাকে? উষ্ণ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রি অন্ধকারে আমি যেই বর চাই, সেই বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। খাটো করো না তোমার কল্পনাকে, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য। মূরের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। নরে শেষে দাঁড়াক সে কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপর 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 আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। ওম তট তট তটায় তটায় স্ফোট স্ফোট স্ফোটায় স্ফোটায় ওম তট তট তটায় তটায় স্ফোট স্ফোট স্ফোটায় স্ফোটায় ওম তট। ওম তট তট তটায় তটায়
স্ফোটো স্ফোটো স্ফোটায় স্ফোটায় বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। ওং তট তট তথায় তথায় স্ফোটো স্ফোটো স্ফোটায়। ভাই এখন আমাকে বিরক্ত করো না। কেন, কি হলো তোমার? ওং ফোটো ফোটো ফোটায় ফোটায় ওং তট তট ওম তট তট তটয় তটয়। এসব তোমার এখনো ঘুরছিল না? ও যে আমাদের কবে শেষ হয়ে গেছে তা মনেই আনতে পারিনি। না ভাই, পঞ্চককে একটু পড়তে দাও, নইলে ওর যে কি গতি হবে। ও বেচারা এখনো তট তট করে মরছে। আমাদের যে সেই ধ্বজাগ্রহী পর্যন্ত শেষ। আচ্ছা পঞ্চক, তুমি চক্ষেশ মন্ত্র শেখোনি? না। মরিচি? না। মহামরিচি? আরে না ভাই। পর্ণ সাগরে? না। আচ্ছা বলো দেখি, হরেদ পক্ষীর নকাগ্রে যে পরিমাণ ধুলিত না সেই পরিমাণ ধুলি? আরে ভাই, হরেদ পক্ষী জীবনে চোখে দেখলাম না। তারা শুনেছি সেই দধি সমুদ্রে পারে মহাজম্বুদ্বীপে বাস করে, কিন্তু এ সমস্ত তো জানা চাই। নিতান্ত মূর্খের মতো জীবনটাকে পার করলে তো চলবে না। পঞ্চক, তুমি বৃথা চেষ্টা করো না। তোমাকে নিয়ে কেউ খুব বেশি আশা করে না। অন্তত পক্ষে শৃঙ্গবেরী ব্রত, কাকচক্ষু পরীক্ষা, ছাগলম শোধন, দাবিঞ্চ পিশাচ ভয় ভঞ্জন এগুলো জানা চাই। এগুলো না জানলে অচলায়তন ছাত্র হিসাবে লোক সমাজে পরিচয় দেবে কোন লজ্জায়? বিশ্বম্বর, চলো আমরা অন্য রুমে যাই, ওকে একটু মনোযোগ দিয়ে পড়তে দাও। হ্যাঁ চল। হ্যাঁ চলো চলো। ওহে বিশ্বম্বর, তট তট কেন? আবার ডাকো কেন? সঞ্জয়, জয়তম, তট তট তথায় তথায়। আরে পঞ্চক, ও সে ঠিকঠাক মতো পড়ো না। দেখো ভাই, দোহাই তোমাদের, তোমরা একেবারে চলে যেও না। এই শব্দগুলো আওড়াতে আওড়াতে যদি বুদ্ধিমান প্রাণীর মুখ দেখি, তাও আশ্বস্ত হয় যে জগৎটা বিধাতার প্রলাপ নয়। না হে, মহাপঞ্চক বড় রাগ করেন। তিনি মনে করেন তোমার যে কিছু হচ্ছে না তার কারণ নাকি আমরা। আরে ভাই, আমি যে কারো কোন রকম সাহায্য ছাড়া নিজেকে নিজেই অকৃতার্থ প্রমাণ করতে পারি, আমার এই কথাটা আমার দাদা মানতেই চান না। তাতেই আমার যত দুঃখ। দেখো ভাই, তোমরা একটু ওদিকে গিয়ে বসো, কথাবার্তা কও। যদি দেখো একটু আমি অন্যমনস্ক হয়েছি, আমাকে স্মরণ করিয়ে দিও। আচ্ছা আচ্ছা বেশ, আমরা তাহলে ওইখানে বসছি। স্ফুটো স্ফুটো স্ফুটায় স্ফুটায় ওং তট তট তটায় তটায় স্ফুটো স্ফুটো স্ফুটায় স্ফুটায়। বিশ্বম্বর, তুমি যে বললে এবার আয়োজনে গুরু আসবেন, সেটা কার থেকে শুনলে গো? কে জানি কারা সব বলগাও করছিল, কেমন করে জানি চারিদিকে রটে গেছে চাতুর্মাসের সময় নাকি গুরু আসবেন। কি বলো বিশ্বম্বর, আমাদের গুরু আসছেন নাকি? আহ পঞ্চক, তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো করো না। ঘুনো 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 পায়। শুনেছো কি মহাপঞ্চক কি বলেন? তার কাছে যাওয়াই বৃথা। মহাপঞ্চক এখন কারো প্রশ্নের উত্তর দিয়ে বৃথা সময় নষ্ট করবেন না। তিনি এখন পড়েছেন আর্য অষ্টোত্তর শত নিয়ে, তার ধারের কাছে ঘেঁষে কে? আচ্ছা চলো না ভাই, আমরা গুরুদেবের কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে। পঞ্চক, তুমি তোমার পড়ো না। গুনো 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 পায় গুনো পায় গুনো পায় গুনো পায়। আমার তো 19 বছর বয়স হলো, আজ পর্যন্ত আমাদের আয়তনে গুরুকে একবারও আসতে দেখিনি। আজ তিনি হঠাৎ আসতে যাবেন, এটা আমি বিশ্বাস করতে পারিনি। তোমার তর্কটা কেমন তোরা হলো হয়ে যাবে তম? 19 বছরে আসেননি বলে যে 20 বছরে আসবেন না, এটা কোন যুক্তিতে? তাহলে তো অঙ্ক শাস্ত্রটাই ভুল প্রমাণিত হয়। 19 থেকে 20 নাই বলে 19-এর পর 20 থাকতে পারে না। শুধু অঙ্কশাস্ত্র কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডটাই টেকে না। যা এই মুহূর্তে ঘটেনি তা ওই মুহূর্তে ঘটে কি করে? আরে ওইটাই তো আমার তর্ক। কে বললো ঘটে? যা পূর্বে কখনো ঘটেনি সেটা কিছুতেই পরে ঘটতে পারে না। আচ্ছা এসো, কিছু যে ঘটে সেটা আমাকে প্রমাণ করে দাও। প্রমাণ? এই দেখো প্রমাণ। করো কি? নামো বলছি, নামো তো। তুমি আগে প্রমাণ করো যে আমি তোমার পিছে চড়েছি, না হলে কিছুতেই নামবো না। গুলো গুলো গুলো।
আনন্দ গান
হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসি মীরা বাড়ি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসি মীরা বাড়ি অমৃত মূরতি মতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি বিকোপরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি বিকোপরিত দিশি দিশি মম সমুদ্র পদ তলে মরছি পড়ছে পরিমলে এসো দেবী এসো হে আলোকে একবার দোরে ঘেরি চোখে এসো দেবী এসো হে আলোকে একবার দোরে ঘেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল
দুইওলা, ও দুইওলা, দুইওলা, দই নিবে? কেমন করে নিব? আমার তো পয়সা নেই। তুমি কেমন ছেলে? দই নিবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? দই নিবেন? দই, ভালো আমি দই। যদি তোমার সঙ্গে যেতে পারতুম তাহলে যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি ওই দূর থেকে কিরকম করে ডাকছো, দই নিবে দই, শুনে আমার কেমন যেন করছে। আচ্ছা বাবা, তুমি এখানে কি করছো? কবিরাজ আমাকে এখান থেকে বেরোতে বারণ করেছে, তাই সারাদিন এখানেই বসে থাকি। ও, তা বাবা তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো লেখাপড়া করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। ও, আচ্ছা দুইলা, তুমি কোথা থেকে আসছো? আমি তো এসেছি ওই আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম? হ্যাঁ মানে ওই অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ, আমাদের গ্রাম ওই যে অনেক দূরে ওই যে পাঁচপুরা পাহাড়, তার তলে যে শ্যামলা নদী, সেই শ্যামলা নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলা নদী। হ্যাঁ হ্যাঁ, ওই অনেক পুরনো, অনেক বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। ঠিক বলেছো বাবা। ওই একটা লাল রঙের রাস্তার ধারে না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমি ওখানে কখনো গিয়েছি, তুমি গিয়েছো আমাদের গ্রামে? কিন্তু কবে গিয়েছি ঠিক মনে পড়ছে না। ও কবে গিয়েছি? আচ্ছা, তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে গিয়েছো। না, বলছি তো আমি কখনো যাইনি, তো আমার মনে হয় কখনো গিয়েছি। আচ্ছা দুইলা, তুমি তুমি কোথা থেকে আসছো? ওই যে আমাদের গ্রাম, ওই যে শ্যামলা নদীতে আমাদের গয়লাপাড়ার মেয়েরা। ও, হ্যাঁ, মনে পড়েছে। তোমাদের ওই পাহাড়ে সব গরু চড়ে বেড়ায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের পাহাড়ের নিচে সবুজ ঘাসে সব গরুরা চলে আচ্ছা, বেড়ায়। ওই ওখানে ওই মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় না? হ্যাঁ, ওরা হ্যাঁ। সবাই লাল শাড়ি পরা। হ্যাঁ, আমাদের গয়লাপাড়ার মেয়েরা ওই সামনে নদী থেকে জল তুলে মাথায় করে নিয়ে যায়, কিন্তু তারা সবাই যে লাল শাড়ি পরা থাকে তা না। কিন্তু আমি নিশ্চয় জানি তুমি আমাদের গ্রামে গিয়েছিলে বাবা। সত্যি বলছি তো, আমি কখনো যাইনি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কবিরাজ যদি আমাকে এখান থেকে বেরোতে বলে, তুমি আমায় নিয়ে যাবে তোমার গ্রামে? নিয়ে যাবো বলছি। এই শোন না, এই তোমার মতো আমায় দই বেচতে শিখিয়ে দেবে, আমিও তোমার মতো দইয়ালা হবো। ওরা কপাল, দই গলা হবে কেন? তুমি বড় বড় পুঁথি পড়ে অনেক বড় পণ্ডিত হবে। না দইয়ালা, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমার মতো দইয়ালা হব, আমি দই বেচবো। তুমি কিরকম করে ডাকো
দই দই ভালো দই। তোমার এই সুরটা আমায় শিখিয়ে দেবে? এ সুর কি শেখবার সুর বাবা? আরে হ্যাঁ, তোমার এই সুর শুনলে আমার আমার কেমন যেন করে, কেমন করে। আচ্ছা বাবা, তুমি আমার একবার দই তুমি খাও। আচ্ছা দইলা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা। দই বেচতে যে কত সুখ তা আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। দই, ভালো দই, পাহাড় চূড়ার গ্রামে শ্যামলা নদীর তীরে গয়লা পাড়ার মেয়েরা যে দই পাতে সেই দই। ভালো দই, দই নিবেন, দই ভালো দই, ভালো দই, দই নিবেন, দই, ভালো দই। ভালো দই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলেখ্যান অনুষ্ঠানটি দেখার জন্য ধৈর্য ধরে। আলেখ্যান অনুষ্ঠানটি এখানেই শেষ। এখন আমাদের পরবর্তী পরিবেশনা হচ্ছে ফ্যাশন শো। ফ্যাশন শোর মঞ্চটা রেডি করার জন্য আমাদের একটু সময় লাগবে। আমি সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে অল্প একটু সময় অপেক্ষা করার জন্য। এরপরেই হবে মনোমুগ্ধকর ফ্যাশন শো এবং তারপর থাকছে সবার জন্য নৈশ ভোজ। সবাইকে ধন্যবাদ।
Salman House light of food. সবাইকে স্বাগতম আবারও। আমরা এখন দেখব ফ্যাশন ডিপার্টমেন্ট, আমাদের রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন বিভাগের প্রযোজনায় একটি মনোমুগ্ধকর ফ্যাশন শো, এবং এই ফ্যাশন শোটি সম্পূর্ণটা কোরিওগ্রাফি করা হচ্ছে রবীন্দ্রনাথের পোশাক দিয়ে। হ্যালো, আচ্ছা, এখন আমরা দেখব একটি মনোমুগ্ধকর ফ্যাশন শো। এই ফ্যাশন শোটি পরিবেশনা করছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পোশাকগুলো রবীন্দ্রনাথের নির্দেশনার আলোকে পোশাকগুলো তৈরি করেছেন এবং ডিজাইন করেছেন ফ্যাশন ডিপার্টমেন্টের রাকিব হোসেন এবং মুনতাহা মুন। আর কোরিওগ্রাফি করেছেন মনিফা মোস্তাফিজ মোর। সবাইকে ধৈর্য ধরে এবং আনন্দ নিয়ে এই ফ্যাশন শোটি উপভোগ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
ঢাকি বাজারে নাহি নাহি তবু জানি। আমি অনুরোধ করব এই পোশাকগুলো যারা নির্মাণ করেছেন, ড্রেস ডিজাইনার একজন রকিব আছেন আমাদের সাথে। রাকিব আচ্ছা, রাকিব আছে আমাদের সাথে। আমি মুনতাহা মুনকে আসতে অনুরোধ করবো। মুনতাহা মুন, পুরো ফ্যাশন শোটি যিনি পরিচালনা করেছেন, কোরিওগ্রাফার এবং নিজেও ফ্যাশন ডিজাইনার মন, আমাদের সবার প্রিয় মন। বিশেষ করে ফ্যাশন ডিপার্টমেন্টের সবাইকে, আমাদের সম্মানিত যারা শিক্ষক মন্ডলী আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আর এই যিনি পরিচালনা করেছেন মন এখন আমরা যতটা সময় পেয়েছি তার মধ্যে যে এই যে বাচ্চাগুলা এত সুন্দর একটা ফ্যাশন শো নামাতে পেরেছে, এটাই আমার চিন্তার বাইরে ছিল। সবাই ওদের জন্য দোয়া করেন, ওরা প্রচন্ড খাটছে, যতটুকু করেছে সেটা নিজেদের যোগ্যতায়। থ্যাংক ইউ সবাইকে। আমি স্যার এবং আমাদের সম্মানিত রবিন স্যারকে অনুরোধ করবো একটু আসতে। আপনাকে ফ্যাশন ডিপার্টমেন্টের ভলান্টিয়ার রাকিব এবং ডটিং স্টেজে চলে আসো। তোমরাও ভলান্টিয়ার ছিলা। তোর আলপনা ছাড়া শুরু খেতে পারতাম না। যদি থেকে থাকিস টাইমে চলে আসিস। মিডিয়াও চলে এসো। Media Shakra, can I have you on the stage, please? নাজমুল ভাই আমাদের টেকনিশিয়ান। উনি ছাড়া এই যে এতগুলো ড্রেস
ড্রিঙ্ক করা কাটা সবকিছু উনি করেছেন। তার জন্য একটা জোরে হাততালি প্লিজ। আচ্ছা, এখন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্ব। এখন আমরা ছবি তুলবো, ফটো সেশন করব। আমি অনুরোধ করব আমাদের মানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকেরা আছেন তাদেরকে একটু মঞ্চে উঠতে, আর অনুরোধ করব এই আগের আরেকটা অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন সবাইকে একটু মঞ্চে আসতে, আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো। স্যার, আমি অনুরোধ করব আমাদের এই বিশ্ববিদ্যালয় যারা আসলে পরিচালনা করেন পেছন থেকে, আমাদের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আছে, তাদেরকে আমরা কখনো মঞ্চে পাই না। আমি আজকে অনুরোধ করব তাদেরকে আমি মঞ্চে আসতে, আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে যারা কর্মকর্তারা, আমি সবাইকে একটু অনুরোধ করবো মঞ্চে আসতে। স্যার, স্যার কি বলছেন? কি বলছেন? সাজু স্যার, যারা ফ্ল্যাশ মোডে ছিলেন, যারা আরেকটা অনুষ্ঠানে ছিলেন, আমি সবাইকে মানে একে একে নাম ধরে রাখা সম্ভব না, আমি সবাইকে অনুরোধ করছি মঞ্চে আসতে, আমরা একটা গ্রুপ ছবি তুলব। ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের যে সকল শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, স্যার আপনারা প্লিজ স্টেজে চলে আসেন। বাইরে কেন, এখানে বসো স্যার, প্লিজ। সাজু স্যার প্লিজ আপনি মঞ্চে চলে আসেন।